ক্লাস 12 এর ছাত্রী রাজবংশী শিডিউল কাস্ট পরিবার, তাকে রেপ করে খুন করে পুকুরে ফেললো কে? তৃণমূলের অঞ্চল সভাপতির ছেলে জাভেদ আবারকে। আর আপনাদের আমার মুখ্যমন্ত্রী কখনো বলেন ছোট ঘটনা, কখনো বলেন ও তো প্রেমের গল্প ছিল, লাভ অ্যাফেয়ার, কখনো বলেন মেয়েটা তো অন্তঃসত্ত্বা ছিল। বলেনি? সুমধুর বাচনগুলো শোনেন না এই মুখ্যমন্ত্রী? লজ্জা লাগে যে এই বাংলায় একজন মহিলা মুখ্যমন্ত্রী আছে যে মা বোন দিদি বেটিদেরকে সম্মান দিতে জানে না, সুরক্ষা দিতে জানে না। ভুলে গেলেন 9ই আগস্টের কথা, আর কয়েকটা দিন পরে 1 বছর হবে। ওই ডাক্তার বোনকে আরজি করে তাকে ডিউটিরত অবস্থায় ধর্ষণ করে খুন করলো। কি নৃশংস ভাবে! ব্যথা বেদনা যন্ত্রণা হলে চোখ থেকে জল পড়ে, আর আমাদের ডাক্তার বোনের চোখ থেকে রক্ত বেরিয়েছিল। ভুলে গেলেন এত তাড়াতাড়ি? আজকে কে ধরা পড়লো? সিভিক ভলেন্টিয়ার। কোথায় ধর্ষণ খুন হলো? স্বাস্থ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নিয়ন্ত্রণাধীন সরকারি মেডিকেল কলেজে। লজ্জা রাখার জায়গা আছে? এই মুখ্যমন্ত্রী বলেনি ওর বাবা মা চাইলে তো আমি 10 লাখ দিতে পারি, ওর বাবা মাকে আমরা প্রণাম করি। তিনি বললেন টাকাতে আমাকে কেনা যাবে না, আমি মুখ্যমন্ত্রীকে আরো 10 লাখ দিয়ে দেব। ধর্ষণ খুনের বিকল্প এটা। শাহজাহানের নেতৃত্বে মাঝরাতে পিঠা বানানোর নাম করে সন্দেশখালী মা বোন দিদি কন্যাদের উপর অত্যাচার হয়। জনরস সামনে আসে, শাহজাহান জেলে যায়। আপনি বললেন কি সন্দেশখালীর মা বোন দিদিরা 2000-এ বিক্রি হয়? বড় বড় কথা বলেন না। রেখাপাত্র হেরে গেছে। আরে রেখাপাত্র হারেনি, সন্দেশখালী থেকে রেখাপাত্র 7000 ভোটে এগিয়ে আছে। চুরি করে জিতেছেন। হাইকোর্টে মামলা আছে, রেখা মামলায় জিতবে। রেখা দিল্লি যাবে, দেখবি আর চলবি, লুচির মতো ফুলবি। পদ্মা মন্ডলরা আছেন এখানে। 2019 8ই জুন 3 জনকে তুলে নিয়ে খুন করলো জামাই ষষ্ঠীর দিনে। আমরা কদিন আগে শ্রদ্ধাঞ্জলি সভা করেছি। একজন এখনো নিরুদ্দেশ, 2 জনের দেহ পাওয়া গেছে মৃত অবস্থায়। আজকে আপনারা দেখলেন অনুব্রত মণ্ডল, তিনি কে? তিনি মমতা ব্যানার্জির দক্ষিণ হস্ত, নাম তার কেষ্ট। মুখ্যমন্ত্রী বলেন না মিটিং করতে গেলে বর্ধমানে বীরভূমে আমার কেষ্ট, মাথায় কম অক্সিজেন যায়, ওর পিছনে ওরা হাত ধুয়ে লেগে আছে। আমার কেষ্ট বীরভূমের বাঘ, ওকে বীরের মতো বের করে আনবো জেল থেকে। 2 বছর জেল খেটেছে, আরো 4 বছর বাকি আছে। বন্ধু চিন্তা করবেন না, মোদি হ্যায় তো মুমকিন হ্যায়। মোদিজি কাউকে ছাড়বে না, মোদিজি কাউকে ছাড়বে না। মোদিজি মায়ের সম্মান দেন। মোদিজি উজালার গ্যাস দিয়েছেন মহিলাদের জন্য, প্রধানমন্ত্রী আবাস যোজনা
বাড়ির পুরুষের নামে এগ্রিমেন্ট হয় না, মহিলার নামে এগ্রিমেন্ট করতে হয়। সবচেয়ে মহিলাদের অসুবিধা হতো শৌচালয় না থাকার জন্য। মোদিজি দেশে 14 কোটি আর এই বাংলায় 72 লক্ষ শৌচালয়ের টাকা দিয়েছে, যদিও আপনাদের কাছে পৌঁছায়নি। তৃণমূলের লোকেরা পায়খানাও খেয়ে ফেলেছে। মোদিজি জানে বাড়িতে রান্না করতে হয় মা বোন দিদিদের, তাই মাসে 5 কেজি করে চাল বা গম 82 কোটি লোককে দিচ্ছে। এটা পিসি বা দিদি বা মুখ্যমন্ত্রীর রেশন নয়, এটা প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষার যোজনা। এটা হিন্দুও পান, মুসলমানও পান, আর মুসলমান বলে ও তো হিন্দুদের পার্টি। नहीं चलेगा। আরে চলেগা তো নেই। হরিয়ানাতে ভোট দাওনি আটকে গেছে, বিজেপি এসেছে। মহারাষ্ট্রে ভোট দাওনি আটকে গেছে, বিজেপি এসেছে। দিল্লিতে এই যে মা এসেছে, হরগোবিন্দ দাসের স্ত্রী, আমাদের মা, এর স্বামীকে আর এর ছেলেকে চন্দনকে এরা ঠাকুরের মূর্তি বানায়। মেহবুব আলম জিহাদি বাড়ি ঢুকে তরবারি দিয়ে এই মায়ের সামনে তার স্বামীকে তার ছেলেকে খুন করেছে। আপনারা কি ভুলে গেছেন? আপনারা 19 তারিখে বদলা নেবেন না? আপনাকে দিতে হবে। 40% আছেন এখানে যারা আমাদের ভোট দেন। আমাদের